আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব এই শুক্রবারে সেটা হচ্ছে নবম-দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ২য় অধ্যায় গতি। গতি অধ্যায় থেকে আমরা প্রায় খেয়াল করি যে এখানে কি সৃজনশীল আসে বা কি সৃজনশীল আসে না। সেটার দিক থেকে সবার ১ম গুরুত্বপূর্ণ যে সৃজনশীল হবে বা হওয়ার কথা সেটি হচ্ছে ইঁদুর, বিড়াল বা চোর পুলিশ। ইঁদুর বিড়াল বা চোর পুলিশ খ্যাত একটা সৃজনশীল হয়ে থাকে। যেখানে বলে দেওয়া থাকে যে একটি অ্যা বিড়াল একটি ইঁদুরকে তার ১০০ মিটার সামনে দেখতে পায়। এখন আ বিড়ালটি তাকে ধরার জন্য তাড়া করল এবং অপরদিকে ইঁদুরটি জীবন বাঁচানোর তাগিদে সেও যাত্রা শুরু করল। তবে এখানে উল্লেখ থাকে যে উম বিড়ালের ক্ষেত্রে দেওয়া থাকে ত্বরণ আর ইঁদুরের ক্ষেত্রে দেওয়া থাকে একটা সমবেগ। একই সাথে এই প্রশ্নটার সাথে সামঞ্জস্যপূর্ণ আরেকটি প্রশ্ন হয়ে থাকে। সেটি হচ্ছে চোর পুলিশের বিষয়। আর আবার নতুবা থাকতে পারে বাঘ হরিণ। আমরা খেয়াল করব যে বাঘ হরিণের ক্ষেত্রেও যা, আবার ইঁদুর বিড়ালের ক্ষেত্রেও তাই এবং চোর পুলিশের ক্ষেত্রেও তাই। এদিক দিয়ে যে এখানে ২ টা সূত্র ব্যবহার হয়ে থাকে, যে সূত্রটা হচ্ছে H=VT, যেটি হচ্ছে সমবেগের সাহায্যে সরণের সূত্র ইউজ করা হয়। এখানে যার সমবেগ থাকবে তার ক্ষেত্রে ব্যবহৃত হবে। আর অপরদিকে যার ত্বরণ দেওয়া থাকবে সেখানে সূত্রটা হবে S=UT+12AT²। এর সাহায্যে আমরা তার সময় বা সরণ নির্ণয় করতে পারি। তো যেহেতু এখানে সরণের মান দেওয়াই থাকে, শুধু আমাদের উল্লেখ রাখতে হয় যে এখান থেকে সময় বের করলেই আমরা বুঝতে পাবো যে ধরতে পারবে কিনা। তো একই সাথে যে গতি অধ্যায়ের অন্য যে সৃজনশীল থাকবে বা হতে পারে তার মধ্যে লেখচিত্র। আমরা খেয়াল করি যে বিগত সালে লেখচিত্র বা লেখচিত্র টেবিল আকারে এসেছিল এই গতি অধ্যায়ে প্রায়। তো এদিক দিয়ে যে লেখচিত্রর সৃজনশীলটা হয়ে থাকে যে সমবেগে সমত্বরণের সাহায্যে লেখচিত্র থাকতে পারে। আবার ওখানে সমবেগ থাকতে পারে, আবার মন্দনও থাকতে পারে। যে আমরা খেয়াল করব এখানে সুষম ত্বরণের ক্ষেত্রে উপরে উঠলো, তারপরে সোজাভাবে যাবে। সেটা হচ্ছে সমবেগ। তারপরে আবার খাড়া নিচের দিকে যখন আসবে তখন হয়ে যাবে মন্দন। এই লেখচিত্র থেকে আবার সারণী আকারেও থাকতে পারে। তো লেখচিত্রের দিক থেকে বলতে পারে বিভিন্ন অবস্থানে ত্বরণ নির্ণয় করো, আবার বিভিন্ন অবস্থানে সরণ নির্ণয় করো। এই ধরনের একটা সৃজনশীল আসতে পারে। আবার এই সৃজনশীলটারে একটা ভাষায় উল্লেখ থাকতে পারে উদ্দীপক আকারে। ১ম এ বলবে একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে ৫ সেকেন্ডে তার বেগ ২০ মিটার পার সেকেন্ড হয়ে গেল। এরপর ওই বেগ নিয়ে পরবর্তী ১০ সেকেন্ড যাবতও চলে। চলার পরে সামনে একটি বাচ্চাকে দেখে ব্রেক করে এবং গাড়িটি ২ সেকেন্ড পরে বাচ্চাটির গা ঘেঁষে থেমে যায়। এই ধরনের একটা সৃজনশীল এসে থাকে আমরা প্রায় লক্ষ্য করি। আবার এছাড়াও এখানে পড়ন্ত বস্তুর কিছু সূত্র আছে, সেখান থেকেও সৃজনশীল হয়ে থাকতে পারে। এদিকে খেয়াল রাখলেই আমি মনে করি মোটামুটি ছাত্রদের এই নবম-দশম শ্রেণীর গতি অধ্যায় শেষ হয়ে যাবে। এখান থেকে আর যে জটিল প্রশ্ন আসে সেগুলো আসার সম্ভাবনা খুব কম। তো আ আমরা বিগত সালের প্রশ্ন এনালাইসিস করলে এতটুকুই পেয়ে থাকি।